আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 1.2 শেষ করেছিলাম এবং আজকের এই ভিডিও ক্লাস থেকে আমরা তোমাদের অনুশীলনী 1.8 যেটা রয়েছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, অর্থাৎ আমরা গসাগু এবং লসাগু নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে দেখো তারা কি বলেছে সেই কথাগুলো আগে আমরা একটু দেখে নিই। আমরা জানি 12-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 12 এবং 30-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এখানে 12 এবং 30-এর সাধারণ গুণনীয়কগুলো কী কী? 1, 2, 3, 6। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 6, তাই না? সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবথেকে বড়, গরিষ্ঠ মানে হচ্ছে সবথেকে বড়। সো সাধারণ গুণনীয়ক যেগুলো রয়েছে 1, 2, 3, 6, এর মধ্যে সবথেকে বড় কে? 6। সুতরাং 12 এবং 30-এর গসাগু হবে 6। এগুলো আসলে তোমরা ক্লাস 5-এ শিখেছ। সো এগুলো নিয়ে আসলে বেশি কথা বলার প্রয়োজন নাই, আমি জাস্ট ফর্মালিটি প্রয়োজনের জন্য তোমাদেরকে একটু পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলা হয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলা হয়। সো আসলে অনেকের আছে যে গসাগু এবং লসাগু নিয়ে পেঁচ লাগে, তাই না? যে গসাগু আসলে গুণনীয়ক না গুণিতক, আর লসাগু কি আসলে গুণনীয়ক না গুণিতক, তাই না? সো এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বেশি, তাই তো? গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বেশি। সো গুণনীয়ক বানানটা কিন্তু সব থেকে বড়, আই মিন গুণিতকের থেকে কিন্তু গুণনীয়কের বানানটা বড়। তার মানে গুণনীয়ক বানান যেহেতু গুণিতকের থেকে বড়, তাহলে গরিষ্ঠের সাথে বসবে আমাদের কে? গুণনীয়ক ভাই। আর গুণিতকের সাথে বসবে হচ্ছে লঘিষ্ঠ, ঠিক আছে? এই জিনিসটা তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের এই পেজটা লাগবে না। এবার দেখো আমরা এখানে তারা আরেকটা ওয়ে দেখাইছে। দেখো আমরা জানি 12-এর মৌলিক গুণনীয়ক, এখানে 12-এর মৌলিক গুণনীয়ক নিয়েছি আমরা। মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 2, 3, ঠিক আছে? এবং 30-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3, 5। 12 এবং 30-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 এবং 3। এবং এই 12 এবং 30-এর গসাগু কত হবে? 2 গুণ 3 ইন্টু 6। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড এবং এটা হচ্ছে সেকেন্ড মেথড। এই মেথডটা আমরা ক্লাস 5-এই শিখেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের নতুন মেথড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নতুন একটা মেথড, আমরা নতুন করে শিখলাম এই পদ্ধতিটা। সো এটা হচ্ছে মূলত যে মৌলিক গুণনীয়কগুলো রয়েছে সেই মৌলিক গুণনীয়কগুলো লিখব। মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে ওই সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো হবে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? সেগুলি হচ্ছে মৌলিক গুণনীয়ক। এবং এই মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে যারা থাকবে সাধারণ, তাদের গুণফলই হবে ওই সংখ্যা দ্বয়ের গসাগু, ঠিক আছে? তারপর দেখো প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। আমি যে কথাটা বললাম এই কথাটা এখানে তারা লিখে দিয়েছে। এবার দেখো আমাদের ফার্স্টে রয়েছে উদাহরণ 1। গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48, 72 এর গসাগু নির্ণয় করতে বলছে। গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়ক আমাদেরকে দুইটা মেথডেই বলা হয়েছে বের করার জন্য। সো গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারবো, তিনটা সংখ্যার গুণনীয়ক বের করে ফেলবো, তারপর সাধারণ গুণনীয়ক বের করবো। বের করলে আমরা বলতে পারি গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হচ্ছে 4। সুতরাং এই তিনটা সংখ্যা গসাগু হচ্ছে 4। এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে প্রতিটা সংখ্যাকে আমাদেরকে এমনভাবে ভাগ করতে হবে যাতে ওই সংখ্যাগুলো যে ভাগ করলাম 3-4টা সংখ্যা মিলে যেতে আমি ওই বড় সংখ্যাটা পেয়ে যাই গুণ করলে আর কি। সো এই ছোটো সংখ্যাগুলো কিন্তু আমাদের অবশ্যই হতে হবে মৌলিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা হতে হবে। সো মৌলিক সংখ্যা হিসেবে আমরা যদি বের করে ফেলি এই সংখ্যাগুলো আমরা পেলাম, এবং এই সংখ্যা থেকে আমরা কিন্তু বলতে পারি যে এদের সাধারণ মৌলিক গুণনীয়ক কে 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 আছে? 2 এবং 2, ঠিক আছে? অর্থাৎ এদের দেখো 2 কিন্তু অনেকগুলো আছে, এর আছে 4টা 2, এর 3টা 2, কিন্তু এর আছে 2টা 2। সর্বনিম্ন দেখো সবারই কিন্তু 2টা করে 2 কমন আছে, আর 7 কিন্তু কেউরই কমন নাই। 3 দুজনের কমন আছে, বা 7 কিন্তু প্রথম জনের কমন নাই। সো এখানে একটা জিনিস তোমরা যদি খেয়াল করো যে 2 কিন্তু সবার কাছে কিন্তু 2টা করে আছে কমন হিসেবে, তাহলে আমরা মৌলিক গুণনীয়ক পাচ্ছি 2টা 2। 2টা 2কে আমরা গুণ করে দিলে কী পাবো? 2 দুগুণে 4, ঠিক আছে? এবার যদি আমরা পরে পাঠে চলে যাই, আমরা বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। সো এটা হচ্ছে আমাদের থার্ড মেথড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থার্ড মেথড।
একটা তো প্রথম শিখলাম আমরা, এখানে আমরা ফার্স্ট শিখলাম একটা, এখানে ফার্স্ট শিখলাম একটা, এবং এটা সেকেন্ড মেথড, এবং এটা হচ্ছে থার্ড মেথড। সো এখানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। সো আমরা দুইটা সংখ্যা নিয়ে নিলাম 12 এবং 30, এই গসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে। সো এখানে আমরা 30কে 12 দ্বারা ভাগ করব, 30কে আমরা 12 দ্বারা ভাগ করব। 30কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 12 দুগুণে 24 থাকতেছে কত 6। এবং এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে 12 পাইলাম না আমরা, এই 12কে আবার আমরা এই ভাগশেষ দ্বারা ভাগ করব। এই ভাগশেষ যেটা পেয়েছিলাম এই ভাগশেষ দ্বারা ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0। ঠিক আছে, এখন দেখো শেষ ভাজক একটা জিনিস খেয়াল করো, শেষ ভাজক হচ্ছে 6। এবার বলো তো ভাইয়া যে শেষ ভাজক জিনিসটা আসলে কি, তাই না? নতুন শুনলো তাই না? শেষ ভাজক জিনিসটা হচ্ছে, দেখো আমি প্রতিবারই এরকমভাবে করতে থাকবো, এবং সর্বশেষ যখন আমার 0 চলে আসবে তখন আমি খেয়াল করব যে আমার সর্বশেষ যে ভাগটা করলাম সেই ক্ষেত্রে আমার ভাজকটা কত ছিল। ভাজক হচ্ছে এই যে এই পাশে জিনিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভাজক। তো ভাজক যত ছিল সেটাই হচ্ছে আমাদের শেষ ভাজক। সো প্রতিবারের ক্ষেত্রে আমরা যদি ভাগশেষ থাকে তাহলে এই ভাগশেষকে আমরা ভাজক হিসেবে ধরবো, এবং এই যে আগের বারের যে ভাজকটা ছিল সেটাকে আমরা ভাজ্য হিসেবে গণ্য করব, এবং এই ভাজ্যকে আমরা ওই ভাগশেষ দ্বারা ভাগ করে দিব, তখন ওই যে ভাগশেষটা ছিল না সেটাই হবে আমাদের শেষ ভাজক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 12 এবং 30-এর গসাগু হচ্ছে 6। এবার দেখো আমরা উদাহরণ 3-এ একটু খেয়াল করি। উদাহরণ 3-এ বলা হয়েছে এখানে 3টা সংখ্যা রয়েছে 28, 48, 72, এর গসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা ঠিক ভাগ পদ্ধতিতে আমরা এটা বের করে ফেলবো। ফার্স্টে আমরা 28কে 42 দ্বারা ভাগ করবো, 48কে আমরা 28 দ্বারা ভাগ করবো। সো ভাগ করলে আমরা পাচ্ছি 28 কি 28, আমাদের অবশিষ্ট থাকছে 20, তাই তো? অবশিষ্ট থাকতে আমাদের 20। সো এই অবশিষ্ট 20 দ্বারা আবার আমরা এই 28কে ভাগ করব, করলে পাচ্ছি আমরা 20 × 20, এবং অবশিষ্ট থাকতে হচ্ছে আমাদের 8, এবং এই 8 দ্বারা আমরা আবার 20কে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 4, এবং এই 4 দ্বারা আমরা এই যে 8 ছিল না এই 8কে আমরা ভাগ করব, করার পর আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা কি বলতে পারবা এখানে শেষ ভাজক কত? শেষ ভাজক হচ্ছে 4। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের গসাগু না, আমাকে আরও দেখতে হবে। সো এই যে শেষ ভাজক পেয়েছিলাম আমরা, এই শেষ ভাজকটা দিয়ে আমরা আবার তৃতীয় সংখ্যাটাকে ভাগ করে দেখব এটা কি নিশ্চিত বিভাজ্য হয় কিনা। সো আমরা যদি এখানে ভাগ করি দেখো পেয়ে যাচ্ছি কত 72কে 4 দ্বারা ভাগ করে আমরা 0 পেয়ে যাচ্ছি, তার মানে অবশ্যই 4ই হবে আমাদের গসাগু। সো ফার্স্টের দিকে তোমাদেরকে একটু কঠিন লাগতে পারে অঙ্কগুলো, বাট তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানে একটা কাজ রয়েছে, চলো আমরা একটু কাজ দেখে নিই। সো আগের ভিডিওতে তোমাদেরকে যে পাঞ্জেরি অঙ্কগুলো দেখিয়েছিলাম ওইখানে রয়ে গেছে আমাদের গাইডের পিডিএফ পেজটা, আমি একটু স্ক্রল করে যাই, সরি আমি সেটার জন্য খুবই দুঃখিত। সো এখানে দেখো 72 পৃষ্ঠা 12 কাজ রয়েছে, এই কাজটাই মেবি, হ্যাঁ 4 অঙ্কের। এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যাদের প্রত্যেকের একক গড়ের অঙ্ক হবে 8। সংখ্যা দুইটি গসাগু মৌলিক গুণনীয়ক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে সংখ্যাটা নির্ণয় করার পর 3টা মেথডের মাধ্যমে আমাদেরকে ওই 3টা সংখ্যার গসাগু বের করতে হবে। ঠিক আছে, 2টা সংখ্যার গসাগু বের করতে হবে। সো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার একক গড়ে 8 রয়েছে সেটা হচ্ছে 1008, এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার একক গড়ের অঙ্ক হচ্ছে 8 সেটা হচ্ছে 998। এখন মৌলিক গুণনীয়কের সাথে যদি আমরা এদেরকে হিসাব করি, ঠিক আছে, দুইটা গসাগু নির্ণয় করবো। সো মৌলিক গুণনীয়ক তোমরা কিন্তু এভাবে বের করতে পারবা, এই যে এখানে যে মেথডটা রয়েছে না এটা তোমরা ক্লাস 5-এ অনেকে শিখেছো আশা করি। সো এভাবে তোমরা বের করে ফেলতে পারবা। ফার্স্টে এই 1008কে আমরা 2 দ্বারা ভাগ করবো, যে ভাগফলটা পাবো সেটাকে আমি আবার 2 দ্বারা ভাগ করবো, তারপর এটাকে আমি আবার 2 দ্বারা ভাগ করবো। সো এখানে দেখো 126 চলে আসলো, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করে পাচ্ছি 63। কিন্তু দেখো 63 কি 2 দ্বারা ভাগ যায়? 63 কিন্তু 2 দ্বারা ভাগ যায় না, তাহলে সর্বনিম্ন কোন মৌলিক উৎপাদকের সাথে সে ভাগ যাবে? সেটা হচ্ছে 3। তাহলে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি 21, এবং 21কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 7। সো এই সবগুলোকে আমরা যদি একসাথে লিখি সেটাই হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক পেয়ে যাচ্ছি, আমরা মৌলিক গুণনীয়কগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি 998 মৌলিক গুণনীয়ক বের করি সেটা হচ্ছে 2 এবং 499। তাহলে আমরা বলতে পারি দেখো এদের মধ্যে কমন হচ্ছে শুধুমাত্র 2
একটা দুই তাদের মধ্যে কমন আছে, তার মানে তাদের মৌলিক গুণনীয়ক হবে 2, ঠিক আছে। এরপর তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমরা বলতে পারি কি যে এদের গসাগু হবে 2, এদের গসাগু হবে কত 2। আবার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি 1008 এবং 998 সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করি তাহলে কত আসতেছে একটু খেয়াল করো ভাইয়ারা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 998কে 998 দ্বারা আমরা 1008কে ভাগ করব। আমি যদি এখানে ভাগ করি তাহলে পাচ্ছি একবার যাচ্ছে, হাতে আমাদের বাক্সেস থাকবে 10, এবং এই 10 দ্বারা আমরা আবার 998কে ভাগ করব, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 90, ঠিক আছে। তো আমরা 2 সংখ্যা করে ভাগ করলাম, করার পরে আমরা বাক্সেস থাকতেছে আমাদের 8, ঠিক আছে। আবার এই 8 দ্বারা আমরা আবার এই 10কে ভাগ করব, এই 10কে আমরা ভাগ করব। তো ভাগ করার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি কত, ভাগশেষ পাচ্ছি আমরা 2। সো এই 2কে আবার আমরা 2 দ্বারা আবার আমরা এই 8কে ভাগ করব, তাহলে কত পাচ্ছি আমরা, ভাগশেষ পাচ্ছি 0। তার মানে আমাদের শেষ ভাজক হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি এই দুটো সংখ্যার গসাগু হবে 2। সো আমি আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, কারণ এই অঙ্কগুলো একটু তোমাদের ডিফিকাল্ট লাগতে পারে, বাট তোমরা যদি প্র্যাকটিস করো স্টিল নাও আস্তে আস্তে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। সো প্র্যাকটিস, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের উপরের ভিত্তি, ঠিক আছে। ফার্স্টে তোমাদের অনেক কঠিন লাগবে আমি জানি, বাট তোমরা একটু প্র্যাকটিস করো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আমরা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।